আমার মতো এত সুখী নয়তো কারো জীবন। তো হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি। তো আজকে আমি একটা রেসিপি করব, যেহেতু দিদিরা এসছে আমাদের বাড়িতে, তো এই কারণে কিন্তু আমি এখন রান্না করব। দেখো এখানে নিয়ে নিয়েছি মাংস। তো কি বলতো, ভাগ্নেরা আর কি মাংস খায় না, মানে ওরা বলছিল যে মাংসের সাথে যে চামড়া হয়, মানে ছাল, যেটা পোলট্রির ছাল, তো ওটা খাবে বলছে। তো আমি তো খাবো না, কিন্তু ভাগ্নে খাবে বলছে বারবার করে। এখন আমি রান্না করে দিই। আমার মা যেহেতু মাছ মাংস খায় না, মাছ খায় কিন্তু মাংস খায় না, তো এই কারণে কিন্তু আমি এটা রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু শুধুমাত্র ভাগ্নেদের জন্য, যেহেতু ওরা খাবে। আর দিদি তো ভালো রান্না করতে পারে না, মানে তেমন একটা পারে না। আমি রান্না ভালো করতে পারি বলে দিদি আমাকে বারবার বলছে তুই রান্না কর। তো এই কারণে কিন্তু আমি এগুলো সব রান্না করব। আর এখানে দেখো আমি কেটে রেখেছি আদা, পেঁয়াজ, রসুন, আর এখানে আছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো চলো। তো হ্যালো ফ্রেন্ড, এখন আমি পেঁয়াজ, রসুন, আদা এগুলো সব কিছু বেটে নেব। আর এখানে আছে এই যে পেঁয়াজ, তো এগুলো আমি বেটে নেব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো পেঁয়াজ, রসুন, আদা সবকিছু আমি বেটে নেব। আর এখানে যে শুকনো লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এই শুকনো লঙ্কাগুলো আমি বেছে নেব। শুকনো লঙ্কাগুলো আমি বেছে নেব। এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শোধ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না। তো এখন আমি শুকনো লঙ্কাগুলো বেটে নেবো। এখানে দেখতেই পাচ্ছ এই যে শুকনো লঙ্কা, তো আমি এখন এগুলো বেটে নেবো। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু বাটা হয়ে গেছে। তো এখন এই শুকনো লঙ্কাগুলো আমি বেটে নেবো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এই লঙ্কাগুলো আমি এখন একটু বেটে নেবো সুন্দর করে। জলটাও আমার লাগবে, তো আমি বাটা শুরু করবো। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি। কিসে ঘর হবে খাটি, কিসে ঘর হবে খাটি। ঝড় তুফান এলে ঘরে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর, ও মরি শূন্যের উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। এত পরিমাণে ঝাল, মানে এই শুকনো লঙ্কাগুলো প্রচন্ড ঝাল। আর আমার হাতে পুরো জ্বলে যাচ্ছে, মানে এই হাত তো পুরো জ্বলে যাচ্ছে, কি বলবো তোমাদের বন্ধুরা। কিন্তু ভাগ্নে যেহেতু খেতে চেয়েছে, আর তোমরা যদি বলো এত কেন লঙ্কা দিচ্ছ, আমার ভাগ্নে ঝাল ছাড়া খায় না, ঝাল প্রচুর খেতে পারে, মানে ছোটবেলা থেকে প্রচুর ঝাল খেতে পারে। আর বড় ভাগ্নেও ঝাল ছাড়া খায় না, মানে ওদের কি বলতো, ওর বাবা যখন বেঁচে ছিল তখনও মানে ঝাল প্রচন্ড খেত। আর আমার দিদি অতটা ঝাল খায় না, কিন্তু 1 কেজি মাংসের জন্য আমার এতটুকু লঙ্কা লাগবে। প্রায় গুনে গুনে 10টা মতো লঙ্কা দিয়েছি, 10-11টা মতন এটা লাগবেই। কারণ মানে মাংসতে কি বলতো, মাংসতে যদি লঙ্কায় না হয়, লবণে যদি টান টান না হয়, মানে একটু ভালো লাগে না। যদি লঙ্কায় যদি কম হয় তাহলে ভালো লাগে না, মানে একটা মাংস স্বাদ আসে না, আলাদা আলাদা ভাব আসে। এখন সুন্দর করে বেটে নেবো, তোমরা দেখতে। লঙ্কা বাটা পুরো হয়ে গেছে আমার লঙ্কা বাটা, এটা আমি এখন রেখে দিচ্ছি। প্রচন্ড ঝাল, আর আমার হাতে পুরো কি বলবো বন্ধুরা,
এত ঝাল লাগছে বলার ই নেই, পুরো হাতে পুরো লেগে গেছে ছাপ্পা। আমি আর একটা কাজ করি কি বলতো, আমি মানে মানে শুকনো লঙ্কাটা বাটার পরে না হাতে জল নিই, জল নিয়ে না মানে শিলটা আরো ভালো করে এরকম করে নিয়ে নিই, ঠিক আছে, সুন্দর করে শিল ধোয়া জল, যাকে বলে শিল ধোয়া লঙ্কা বাটা। এইভাবে, হ্যাঁ, এইভাবে 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 আমার তেলে ফুটবা। তো এখন আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিচ্ছি এখানে, আর গ্যাসটা চালু করে দেব। এখানে দেখো আমি আলু কেটে এনেছি, আর এখানে যে মাংস, আর এখানে আমার সব মশলা করা রেডি, মানে সবকিছু মশলা হয়ে গেছে। আর এখানে আমি এখন রান্না করব, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। গ্যাসটা একটু কমিয়ে, তো আলুগুলো ভাজার জন্য কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, আর এখানে যে আলু কেটে রেখেছি আলুগুলো আমি ভেজে নেব। আর এখানে দেখো আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আলুগুলো সুন্দর করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। আর এখানে এই যে মাংস কেটে ধুয়ে রেখেছি, প্রচন্ড গরম, আর আমার ঘাম দেখো পুরো, মানে গরমের কারণে আমার অবস্থা দেখো, পুরো ঘেমে যাচ্ছি, কিন্তু রান্না তো করতেই হবে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকো, ভালো লাগবে তোমাদের। আমি হালকা একটু লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, সব কিছু হালকা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাবো রাধা। তো এখন আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা, আমি বরিয়া হইব শ্রীনন্দের নন্দন, ভাজা হয়ে গেছে। তো আমার অবস্থা খুবই খারাপ, পুরো ঘেমে জল হয়ে গেছি। তো এখন আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। বেশি তেল দেবো না, অল্পই দিলাম, কারণ কি বলতো, যেহেতু আমার মাংসের সাথে অনেক ছাল আছে, যে কারণে কিন্তু অনেকটাই তেল বেরোবে, যে কারণে কিন্তু আমি অল্পই তেল দিলাম। আর যে জিরে, বন্ধুরা, তো জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে গরম মশলা নিয়েছি, দেখো, গরম মশলা, এলাচ, দারচিনি, এগুলো দিয়ে দিলাম। আর গ্যাসটা একটু কমিয়ে দেবো হালকা করে। ভালো করে ধরতে পারতেছি না। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ চলে গায়ে। বনমালী একাটাই তো এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, সবকিছু মশলা বাটা। তো এগুলো এখন আমি দিয়ে দেবো। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা।
মাংসগুলো আর কি দিয়ে দেবো। আমার মাংস কষা হয়ে গেছে, এখানে দেখতেই পাচ্ছ। লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা দিয়ে আমি সুন্দর করে এখন নাড়াচাড়া করে দেব। এখন এরকম লাগছে, কিন্তু আস্তে আস্তে যখন তেল গলবে তখন কিন্তু মাংসটা একদম অন্যরকম হয়ে যাবে। যেহেতু আমি খাবো না, এই কারণে মানে আমার কেমন যেন একটুখানি মানে নাকের মধ্যে যেন কেমন কেমন লাগছে, ঠিক আছে? বুঝতে পারছি না যে কেন এরকম লাগছে। অনেকদিন আগে একটা বিয়ে হয়েছিল, সেখানে খেয়েছিলাম, তারপর আর মাংসের গন্ধটা আমি নিতে পারি না, মানে কেমন যেন লাগে। আমি জানি না, মাংস মানে মানে খেতে পারি না, ইচ্ছা করে না, যে মনে হয় না যে আর খাই, মানে এরকম একটা চলে এসছে, কেন জানি না, ভালো লাগে না। তো আর ভাগ্নেরা যেহেতু ওরা ছোটোবেলা থেকে ওদের খুব ইচ্ছা খাওয়ার, ওরা ভালো খায় সব দিনই, তো ওদের জন্যই বেশিরভাগ রান্না করা হয়। আগে যখন ওরা ছিল ওদের জন্যই রান্না করতাম। কি বলবো বন্ধুরা, জানি না আমার ফোনে কেমন কালার লাগছে, কিন্তু মানে এত সুন্দর কালার হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কালারটা দেখেই কি বলবো, আর খেতে ইচ্ছা করছে। মানে এত সুন্দর কালার হয়েছে মাংসটার, অতি সুন্দর হয়েছে মাংসটার কালার। আমি সুন্দর করে কষিয়ে নেবো মাংসটা, কারণ মাংস যত কষানো হবে ততটাই টেস্ট লাগবে আরও বেশি। আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো, মানে গ্যাসটা একটুখানি কম করে দেবো যাতে আস্তে আস্তে হতে থাকে, ঠিক আছে? আর তলে যাতে লেগে না যায় তার জন্য গ্যাসটা একদম কম করে দিলাম, লো করে দিলাম, কেন হতে থাকুক। আর আমি এটা দিয়ে একটু ঢেকে দিই, এটা ঢাকা দিয়ে থাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পুরো মাংসটা খোলার সাথে সাথেই মানে চারিপাশ দিয়ে তেল জমে গেছে, আর কত সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এত সুন্দর পুরো লাল হয়ে গেছে। আমি কিন্তু কোনো রকম অল্প তেল দিয়েছিলাম, তোমাদেরকে বললাম যে অল্প তেল দেবো, কিন্তু দেখো তেল, দেখো শুধু তেল। আমি কিন্তু কোনো রকম তেল অল্পই দিয়েছিলাম, কিন্তু এখন দেখেছো কত পরিমাণে তেল হয়েছে, মানে বলার ভাষা নেই যে এতটা তেল হয়েছে। আর লাগবে না, এখন সুন্দর করে কষিয়ে নেব, তোমরা দেখতে থাকো। আর আলুগুলোও আমি কিন্তু এখনই আলুগুলোও দিয়ে দিলাম, কারণ এই মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে, আর আলুটা না দিলে পরে কিন্তু সিদ্ধ হবে না আলুটা। আর আমরা মাংসের মধ্যে আলু দিই, কারণ আলু দিলে মাংসের টেস্টটা আরও অনেক সুন্দর লাগে, মানে আমার কাছে বেশি ভালো লাগে। আর আমার ভাগ্নেরা খুব ভালো খায়, আর আমি আলু ছাড়া কিন্তু মাংস রান্না করতে আমি পারি না, আমার কাছে মনে হয় যে ভালো হবে না, এই কারণে কিন্তু আমি কিন্তু দিই না। এখানে আমি গরম মশলা বেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। তো গরম মশলাটা এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো, কারণ গরম মশলাটা মাস্ট, গরম মশলাটা না দিলে ভালো লাগবে না। গরম মশলাটা দিয়ে দিলাম, তারপর কিন্তু আমি নাড়িয়ে দেবো, তাহলে মিশবে। কারণ অনেক লোক নামানোর সময় দেয়, নামানোর সময় দিলে আমার মনে হয় যে মাংসের সাথে মিক্স হয় না, কিন্তু আমি যদি উনুনে থাকতেই মানে যখন ফুটবে, যে এই যে মাংসটা ফুটছে, ফুটার সময় যদি আমি গরম মশলাটা দিই, তাহলে কি হয় বলো তো, মানে সব ভিতরে মিশে যায়, ভালো হয়। না হলে সব ভিতরে মেশে না, একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোয়, যে কারণে কিন্তু আমি দিয়ে দিলাম। দেখো আমার কিন্তু মাংসটা পুরো রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দাদা নমস্কার। আগে দেখি। তো এখন আমি মাংসটা নামিয়ে নেব, আমার পুরো রান্না পুরো কমপ্লিট। ভাগ্নেরা দাদারা খেয়ে দেখবে কেমন হয়েছে, তারপরে ওরা বলবে কেমন লাগলো, ঠিক আছে? এখন আমি মাংসটা, তার আগে আমি গ্যাসটা বন্ধ করে দিই।
গামলা ধরে নাড়া দিতে হয়। দারুন, ওয়াও, ফ্যান্টাস্টিক। তো আমার কিন্তু রান্না রেডি, পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভাগ্নেদের দাদাদের সবাইকে খাওয়াবো, খাওয়ানোর পরে তারা বলবে কেমন হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি রেখে দিচ্ছি, কমপ্লিট হয়ে গেছে। আর এখন যাবো আমি স্নান করতে। আর আমার মা সকালবেলা পুজো দিয়ে দিয়েছে, কারণ আমি যেহেতু আজকে মাংস রান্না করবো বলে আমি আজকে পুজো দেয়নি, মাই দিয়ে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর সত্যি কথা বলতে কি, অনেকদিন ধরে ধরো ভাবছি রান্না করব মাংস, অনেকদিন আগে রান্না করেছিলাম। আর আজকে যেহেতু ভাগ্নেরা এসছে, মাংস রান্না করতে হবে, যে কারণে কিন্তু আমি আজকে রান্না করলাম। আর আমি জানি না, কালারটা কিন্তু সুন্দর লাগছে, যেহেতু শাল, এর জন্য কালারটা দেখো পুরো লাল, তেল জমে গেছে পুরো। তো ওরা খেয়ে দেখবে কেমন লাগে, ঠিক আছে? তো আজকের মতন বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নতুন একটা ভিডিও নিয়ে কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো বাই বাই, সবাই ভালো থাকো। দাদাকে দিয়েছি, আর এই যে আমার তরকারি, এটা আমি খাবো, আর এটা দাদার জন্য। আর ভাগ্নেরা ঘুমাচ্ছে, ভাগ্নেরা পরে খাবে, তো দাদাকে আগে দিয়ে দিলাম। তো এখানে দাদা, এটা তোমার জন্য, আর এই যে এই তরকারিটা আমার জন্য, এটা আমি খাবো, ওটা আমি খাবো না। তো যাই হোক দাদা, তুমি খাওয়া শুরু করো, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? একটুখানি খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, ঠিক আছে। আর মাংসটাও টেস্ট করে বলবে কেমন হয়েছে, ঠিক আছে?